বাংলাদেশ ইস্যুতে এমনিতেই একটি উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে এপার বাংলাতেও। এরই মধ্যে প্রতিরক্ষা মন্ত্রকের একটি নোটিশ কার্যত আকাশ থেকে পড়েছে গ্রামের ৩০০ পরিবার। নোটিশে বলা হয়েছে গ্রামের ওই জায়গা ছেড়ে দিতে হবে, ওই জায়গা নাকি প্রতিরক্ষা মন্ত্রকের। আর এর আতান্তরে পড়েছেন ওই গ্রামের মানুষজন। জানা গিয়েছে এই জায়গাটিতে ব্রিটিশ আমলে এয়ারপোর্ট তৈরি করা হয়েছিল, সংলগ্ন এলাকাতে তৈরি হয়েছিল বসতি। দেশ স্বাধীন হওয়ার পর ব্রিটিশরা চলে যাওয়ার পর সেই সমস্ত বসতি এখন বড় গ্রামে পরিণত হয়েছে। গ্রামের নাম কমলা। পাশে ইংরেজদের পরিত্যক্ত এয়ারপোর্ট এখন টাকা ছাপানোর ট্যাক্সাল তৈরি হয়েছে কোবরা ক্যাম্পও। ইংরেজদের বসিয়ে যাওয়া সেই বসতি থেকে ৩০০ পরিবারকে উচ্ছেদের নোটিশ দিল দেশের প্রতিরক্ষা মন্ত্রক। ১৫ দিনের মধ্যে ওই গ্রামের বাড়ি ঘর ছেড়ে এলাকাবাসীকে চলে যাওয়ার কথা বলেছে। তাতেই ঘুম উড়েছে সাধারণ মানুষের। পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত কমলা এলাকা। ১৯৪০ সালের আগে ওই এলাকায় ইংরেজদের ব্যবহার করা এয়ারপোর্ট ছিল, আর তারপরেই সেই জায়গা ছাড়তে বলা হচ্ছে সাধারণ মানুষকে। এক গ্রামবাসী, তিনি কি বলছেন শোনাব আপনাদের। ওই ২০২২ একটা নোটিশ পেয়েছিলাম প্রতিরক্ষা মন্ত্রকের, তো ওতে একটু বিব্রত হয়েছিলাম এই কারণে যে ওরা বলছে আপনাদের জায়গার কি ডকুমেন্টস আছে নিয়ে আসুন। এবার ধরুন আজ থেকে তো ৮০ বছর আগের ঘটনা। ৮০ বছর আগে সবাই তো এই গ্রামে যন্ত্রীশেক বসবাস ছিল, এখন আপনার ৩০০ বছর হয়েছে প্রায়। তো আমাদের কিছু এভিডেন্স আছে যে আমরা বাংলাদেশ বা পাকিস্তান থেকে আসিনি, এখানের আমরা জন্মভূমি, মানে এখানেরই ভূমিপুত্র। আমাদের এখানে ৫ পুরুষ, ধরুন আমার ছেলে এখন ২৭ বছর, ছেলে আমি দীপঙ্কর দত্ত, বাবা অতুল দত্ত, ঠাকুরদা অখিল দত্ত, তার বাবা হচ্ছেন উদয় দত্ত, তার বাবা রামচাঁদ দত্ত, এতগুলো প্রজন্ম এখানে আমাদের। ভাবুন, তা ব্রিটিশ এসে নোটিশ দিয়েছিল ৬ মাসের জন্য সরে যাওয়ার, তার একটু এভিডেন্স পেয়েছি আমরা, আমার জন্মের আগের ওইগুলো পেয়েছি। আর এখন আপনার এই ২ বছর পর হঠাৎ করে ১৫ দিনের মধ্যে উচ্ছেদ নোটিশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী। তো আমরা যাব কোথায়? মেনলি আমাদের এখন স্বাধীনতা বলে কিছু নেই। ভারত স্বাধীন হওয়ার পরে ৬ মাসের নোটিশে, তখন গ্রাম বাংলার মানুষ লেখাপড়া জানতো না, শিক্ষা দীক্ষা কিছু ছিল না, তাল পাতায় লিখেছে, এরকম ঘটনা আছে। আবার সেই আতঙ্ক, গোটা গ্রাম এখন বিভ্রান্ত হয়ে রয়েছে। কি অবস্থায় আছেন এখন? দেখুন স্যার, বিভ্রান্ত হলেও আমরা মরণপণ, আমরা ক্ষুদিরামের এখানে জন্মস্থান, মানে আমরা জানবেন সেই রকম আমরা রক্ত দিয়ে দেবো, তবুও আমাদের জন্মভূমি তো ছাড়তে পারবো না। না, এর জন্য আগে মৃত্যু হোক। সবাইকে জানিয়েছি, স্থানীয় এখানের প্রশাসনকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, ডিএমকে, এমনকি আপনার দিদিকেও মেল করে দিয়েছি আমরা। তো আমরা চাই একটা সুবিচার হোক। কেন কি বলুন তো, খুব আতঙ্ক গ্রামবাসীদের। এবারে নোটিশে মূলত মেনশন হয়েছে আপনাদের এখানে জায়গার কোনো অস্তিত্ব নেই, আপনাদের কাছে কোনো কাগজপত্র ডকুমেন্টস নেই, আর আগের সব ওগুলো মানবেন না ওনারা, ঠিক আছে? বাড়ি ছেড়ে, হ্যাঁ, ছেড়ে দিয়ে চলে যেতে। এবার ধরুন ব্রিটিশ গভর্নমেন্টের লোগো দিয়া তখন আমাদের নোটিশ করেছিল। আমি এখন যদি বলি যে ব্রিটিশ গভর্নমেন্ট এসে নোটিশ করুক আমরা উঠে যাব, সেটাও তো পারছে না। ইন্ডিয়া গভর্নমেন্ট এখন নোটিশ করে দিল, তাহলে সেই শিক্ষক দেওয়ান। দেখুন, রাজনীতি তো এর ভেতরে নিশ্চয়ই থাকবে, বা বিরোধী পক্ষ, হ্যাঁ, সাধারণ হিসেবে এটাই ভাববো যে হঠাৎ কেন্দ্র সরকার আজকে ৮০ বছর পর তাদের ঘুম ভাঙলো কেন? আরেক গ্রামবাসী সুশান্ত দত্ত, তিনি কি বলেছেন শোনাব আপনাদের। খুবই আতঙ্কের মধ্যে আছি। হ্যাঁ, ২০০০ বারবার বলতে ২০২২ সালের নভেম্বর না ডিসেম্বর মাসে সেই যে এসেছিল। হ্যাঁ, এত বছর তো আসেনি। আগে তো আমরা জানতাম না যে এটা মিলিটারি ল্যান্ড বা আমাদের ইয়ের জায়গা, প্রতিরক্ষা দপ্তরের জায়গা। তারপর এখন এই তো ২০২২ সালে প্রথম নোটিশ আসে। নোটিশ আসতে আমরা একটু আতঙ্কিত হই। ২০০০ নোটিশে আপনার গেছিলামও কলকাতায় প্রতিরক্ষা দপ্তরের অফিসে, স্টেট অফিসারের কাছে। তো সেখানে গিয়ে বললো যে না, আপনাদের জায়গা নয়, এটা প্রতিরক্ষা দপ্তরের জায়গা, আপনাদের কিছু কাগজ নেই, হ্যান তেন। আমরা যেগুলো ছিল দেখালাম, কিন্তু তারপরেও দেখানোর পরেও তো এই তো এবার এই যে কদিন আগে নোটিশ এসছে। নোটিশ কেন? এটা এখন আতঙ্কিত সবাই, সকল গ্রামবাসী আতঙ্কিত হয়ে রয়েছে। আরেক গ্রামবাসী মঞ্জু দলবেড়া, তিনি কি বলেছেন শোনাব আপনাদের। খুবই ভয়ঙ্করের জন্য আমরা দিন কাটাচ্ছি। তখন ছিল ঝিটাবাড়া,
তখন হচ্ছে এই বাড়িটা দিতে, তখন হচ্ছে এইখানে এই বাড়ি সেই বাড়িটাকে ভেঙে, আর এইটা অনেক কষ্ট করে করেছি, তো এখন ভেঙে দিলে আমরা কোথায় যাব? কি চাইছেন এই অবস্থা? আমরা এইখানেই আমরা থাকবো, আর কোথাও আমরা যাব না। আমরা এটাই জানি, আমাদের আর কোনো জায়গা নাই, কিছু নাই আমাদের। হ্যাঁ, আমরা বলছি আমরা এখান ছেড়ে কোথাও যাব না। আতঙ্কের পরিবেশ তৈরি হ্যাঁ, হয়েছে। আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে, শুধু বলছে তুলে দেবে তুলে দেবে। হ্যাঁ, এরকমই হচ্ছে। আর কি করে আমরা, অঞ্জু দলবেরা। তখন এই বাড়িটা থাকেনি, অনেক কষ্ট করে করেছি, তাহলে এখন আমরা আর কোথায় যাব? আমরা এইটা বলেই তো আমরা চিনি, জানি। কতদিন আছেন এখানে? হ্যাঁ, তবে হয়েছে তো এখন হচ্ছে বোধহয় হ্যাঁ হ্যাঁ 32 বছর এরকম হয়েছে, বেশি হবে আরো। ছেলেদেরই 30 বছর করে হয়ে গেল, তাহলে আরো কত? তার আগে আমার শাশুড়ি শ্বশুর মশাই ছিলেন, তারা মারা গেছে। প্রশাসনের কাছে দাবি। খবর পেয়ে সেখানে হাজির হন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, কারণ তার বিধানসভা এলাকার মধ্যে ওই কমলা গ্রাম। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। এই বিষয়ে দ্ব্যর্থহীন ভাষায় ডিফেন্স এবং প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদেরকে জানিয়ে দিতে চাই আপনাদের মধ্য দিয়ে, চারপুরুষ ধারে যারা বসবাস করছে কমলাতে, যাদের ভারতবর্ষের এই সরকার আইন করে বলেছে যে যাদের আধার কার্ড থাকবে তারা ভারতীয় নাগরিক। এনাদের প্রত্যেকের কাছে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, চারপুরুষ পাঁচপুরুষ ধরে বসবাস করছে। পশ্চিমবঙ্গ সরকার সেই এলাকায় রাস্তা করেছে, জল করেছে, লাইট করেছে, কিন্তু কারো স্বেচ্ছাচারিতার উদাহরণ টেনে হঠাৎ করে প্রায় 80 বছর পরে কেউ একটা চিঠি ধরিয়ে দিল যে এটা আমাদের গ্রাম, কাউকে জানানোর প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী কেন্দ্রীয় সরকারকে এই ধরনের কোনো কাজ করতে গেলে সরকারকে, সেই রাজ্যের সরকারকে জানাতে হবে। সেই সরকারের হাইয়েস্ট অথরিটি হিসাবে জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। তা না করে যেভাবে গ্রামে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে হঠাৎ করে চিঠি ইস্যু করে উচ্ছেদের নোটিশ দেওয়া হলো, এটা এই চিন্তাভাবনাটা অত্যন্ত ভয়ঙ্কর এবং নিন্দনীয়। প্রতিরক্ষা মন্ত্রকের যারা আধিকারিকরা এই কর্মকাণ্ড করেছেন তাদেরকে ধিক্কার দেওয়ার কোনো ভাষা নেই। শুধু এটুকুই বলবো, পশ্চিমবঙ্গ সরকারের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তিনি এই ধরনের উচ্ছেদের সম্পূর্ণ বিরোধী, এবং আমরা নিশ্চিত যে এই গ্রামের। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।